করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আজকে আমি আমার এলাকায় শুক্রবার আজকে এলাকায় চলে আসছি। গতকালকে আমার এলাকায় একটা ঘটনা ঘটছে, একজন টমটম চালকরে হত্যা করার পর এই টমটমটা নিয়ে পালিয়ে যায় যারা হত্যাকারী যারা আছে। গতকালকে এই হত্যা হওয়ার পরেই আমি আমাদের ওসি মহোদয়কে, যেহেতু আমি এমপি, প্রতিটা মৃত্যুর জন্যই আমার খবর নিতে হয়, প্রতিটা খারাপ ঘটনার জন্য আমাকে আমার নখদর্পণে থাকতে হয়। আমি মনে করি যে যেহেতু আমি মানুষের নেতা হয়েছি, সুতরাং আমার মানুষের সুখে দুঃখে থাকা লাগবে। আমি ওসি মহোদয়কে ফোন দিছি, বলছি যে এসপি মহোদয়কে ফোন দিয়ে বলছি যে যত তাড়াতাড়ি সম্ভব এই হত্যাকাণ্ডের বিষয়ে উদ্ঘাটন করা লাগবে। আমার ভালো লাগছে যে আজকে এই গতকালকে বলতে আজকে সকাল 5:40 সম্ভবত এই ওসি মহোদয় আমার মেসেজ দিয়ে জানাইছেন যে এই হত্যাকাণ্ডের যিনি প্রধান আসামি তাকে তারা ধরতে পারছেন, এবং আজকে এর পরবর্তীতে সব কিছু উদ্ঘাটন হয়েছে, টমটম খুঁজে পাওয়া গেছে, কারা মারছে সবই পাওয়া গেছে। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার ওসি মহোদয়, এসপি মহোদয়কে, যে এত কষ্ট করে আমাদের এলাকায় তারা বিভিন্ন জায়গা থেকে আসছেন, এই যে কাজ করতেছেন, এটা একটা বিরাট, এমপি হিসাবে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। আমার ওসি সাহেবকে আমি যা জিজ্ঞেস করতে চাই যে এত দ্রুত আপনারা কাছে আসো, এত দ্রুত আপনারা মানে কিভাবে ধরলেন, যদি একটু বলতেন যে এটা জানুক সবাই। যে ধন্যবাদ স্যার। আসলে ঘটনা সংঘটিত হওয়ার পরই উনি একজন টমটম চালক এবং ওনার 4টা বাচ্চা আছে। 4টা বাচ্চা, ছোট ছোট বাচ্চা দেখে আপনার স্যার মানে খুবই খারাপ লাগে। তো আমরা যখন সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা টোটাল টিম আসলে যে কোনো ঘটনায় আমরা যদি মানে সবাই একই ফ্রেমে যদি কাজ না করি, কোনো জিনিস সাফল্য আসে না। আমাদের মাননীয় ডিআইজি স্যার, এসপি স্যার এবং আপনার স্যার ইন্সপেক্টর, আপনাদের সবার নির্দেশনা মোতাবেক স্যার আমরা প্রযুক্তি এবং আমাদের গোয়েন্দা সোর্সের মাধ্যমে আমরা এই প্রধান যে ঘাতক, ওর নাম রামি, ওর বয়স আবার বেশি না, খুব মানে 21 হবে, তাকে আমরা গ্রেপ্তার করে সক্ষম হই এবং তার ঘটনায় সম্পূর্ণ সে মোটামুটি আমাদের কাছে যে তথ্য দিচ্ছে এবং সত্যের সাথে সামঞ্জস্য রেখে আমরা এবং তার দেওয়া তথ্য ভিত্তিতে আজকে সকালে আমরা ওই যে টমটম বিক্রির টাকাটাও উদ্ধার করতে পেরেছি, 30,000 টাকা, এবং ঘটনায় ব্যবহৃত 3টি অস্ত্র আমরা উদ্ধার করতে পারছিলাম। মোটামুটি 12 ঘন্টার মধ্যে তো মোটামুটি 12 ঘন্টার ভিতরে। আপনি বলতে চান যে সবাই আমরা পরিবারের মতো কাজ করলে এইগুলা বেশি সহজ হয়। আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি সিলেটের আমাদের মাননীয় ডিআইজি মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি, হবিগঞ্জের এসপি মহোদয় আমাদের আক্তার সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের ওসি হিল্লুল রায়, উনি অত্যন্ত ভালো কাজ করতেছেন। শুনেন, রাজনৈতিকভাবে খুব বেশি প্রভাব না দিলে সাধারণত কোনো অপরাধ পুলিশ পারে না, এরকম কোনো জিনিস নাই। আমার একটা বিশ্বাস যে এবার আমার এলাকা থেকে আমি বুঝতেছি যে তারা চাইলে অনেক কিছু পারেন, এবং আমরা যদি একটু উৎসাহ দেই উনাদেরকে, উনারা অনেক ভালো কাজ করতে পারেন। আমি কিন্তু এমপি হয়ে অনেক বড় অফিসার কিছু হই নাই। আমার কাছে মনে হয়েছে যে আমি একজন খাদেম, সবাইকে নিয়ে আমার কাজ করা আমার দায়িত্বের মধ্যে পড়ে। এবং আপনি দেখেন, ডিপার্টমেন্টের পুলিশ বলেন বা যে কোনো প্রশাসনের লোক কোনো অন্যায় করলে যেভাবে আমরা কথা বলি, উনারা যখন ভালো কাজ করেন তাও আমাদের কথা বলা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। আর আমি আমার মাধবপুর সোনারঘাটের মানুষকে একটা কথা বলতে চাই, প্লিজ কোনো ধরনের অন্যায় করবেন না। এই ধরনের হত্যাকাণ্ড আমাদের এলাকাকে আরো বেশি বিব্রত করে। আমাদেরকে আমরা যে কষ্ট করে দিনে দিনে একটু করে আমরা ইজ্জত সম্মান বাড়ানোর চেষ্টা করতেছি, এগুলা থেকে আমাদেরকে নিচের দিকে ধাবিত করে। আপনারা প্লিজ করবেন না, আমাকে কিছু সময় দেন, আমরা সুন্দর একটা সমাজ ব্যবস্থা চালু করতে চাই। আবার মাদকের ব্যাপারেও আরেকটা কথা বলতে চাই, মাদক থেকে বেরোয় আসতে হবে। আমাদের পুলিশ ডিপার্টমেন্ট এবং বিভিন্ন ডিপার্টমেন্ট কাজ করতেছেন, আপনারা বিকল্প পেশায় চলে যান, প্লিজ সমাজটারে নষ্ট করবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। আমার গাড়ি কোন
সম্মানিত দর্শক, আপনারা দেখতে পারতেছেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইয়ের যে মরণোত্তর জীবিত করার পর পাশ দিয়ে রাস্তা করা হয়েছে। এই রাস্তা দিয়ে অনেক মানুষ হাঁটাচলা করতেছে, আপনারা দেখতে পারতেছেন প্রচুর মানুষ হাঁটতেছে। একদম সম্পূর্ণ নতুন রাস্তা না, আপাতত আপনারা দেখতে পারতেছেন ওনার উদ্যোগেই ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইয়ের উদ্যোগেই নতুন রাস্তা দিয়ে মানুষগুলো যে হেঁটে হেঁটে আসতেছে। খুবই উপকার হয়েছে এই রাস্তাটি পেয়ে সোনারগড়বাসীর জন্য। আরেক পাশ দিয়ে আরেকটি রাস্তা করা হয়েছে। দেখেন এই রাস্তাটি করার ফলে অনেক মানুষ এদিক দিয়ে যাতায়াত করতে পারতেছে। পূর্ব পাশে আরেকটি রাস্তা করা হয়েছে, এদিকে সম্ভবত এখন গাড়ি নিয়ে চলাচল করা যায়, তবে এদিক দিয়ে হাঁটা চলাটাই সবচেয়ে বেটার। আপনারা জানেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাই 1 মাসের মধ্যে এই রাস্তাটি পাকাকরণ করে দিবেন, উনি বলে গেছেন যে ইট সোলিং করা হবে। আপনারা দেখতে পারতেছেন। সঞ্জীব ভাই, ধন্যবাদ ভাই আপনাকে। সম্মানিত দর্শক, দেখেন রাস্তার কাজ চলতেছে অপোজিট সাইডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।